হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক দৈনিক গীতামৃতের 277তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের সপ্তদশ বা 17তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম তেষাম জ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম অহম সচ মম প্রিয়। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, আমাতে একনিষ্ঠ, তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান তার 4 প্রকার পুণ্যবান যে ভক্ত তাদের ব্যাপারে তিনি বলেছিলেন আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই শ্লোকে তিনি বললেন যে তার এই যে 4 প্রকার ভক্ত, তার মধ্যে হচ্ছে নিত্যযুক্ত এবং ভগবানের প্রতি একনিষ্ঠ যারা, সেই তত্ত্বজ্ঞানী ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে ভগবান হচ্ছে সেই ভক্তের প্রিয় এবং সেই ভক্ত ভগবানের প্রিয়। সেই বিষয়টা আমরা দেখলাম, সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন। এই 4 শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলেছেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। জ্ঞানের অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন, এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করার মাধ্যমে নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করা যায়। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর নিজেকে ভগবানের নিত্য দাসরূপে উপলব্ধি করা যায়। সুতরাং শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃতত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযুগের পথে তিনি এমনই সুরক্ষিত যে জড়জগতের কোনো কলুষই তাকে স্পর্শ করতে পারে না। তো এই বিষয়টা আমরা দেখলাম। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।